আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রত্যেকে ভালো রয়েছে। ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল হচ্ছে যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব বসে, আবার এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তো এগুলো বারবার করতে যায় এবং স্টুডেন্টদের মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়ে যায় যে কোনটার পরে ভার্ব প্লাস আইএনজি আর কোনটার পরে টু প্লাস ভার্ব। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে ফেলি, সেটি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি সমান সমান হচ্ছে টু প্লাস ভার্ব। তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস ভার্ব কাছাকাছি একই জিনিস বোঝায়। এখন প্রশ্ন হতে পারে, তাহলে মৌলিক কি কোনো পার্থক্য নাই? হ্যাঁ আছে। কিরকম পার্থক্য? যেমন আমি যদি এরকম জাস্ট বলি আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এখানে টু প্লাস ভার্ব হয়েছে না ওয়ান্টের পরে? আচ্ছা, এখন এরকম দিলাম হি লাইকস প্লেইং ফুটবল, এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে এই লাইকস শব্দটার পরে, আর এখানে ওয়ান্টের পরে টু প্লাস ভার্ব হয়েছে। তার মানে কিছু শব্দ আছে যেগুলোর পরে টু প্লাস ভার্ব বসে, যেটাকে আমি সহজ করে বলি ইনফিনিটিভ বসে, আর এখানে ভার্বের পরে আইএনজি, যেটাকে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যেতে পারে ওই যে পার্টিসিপল জিরাট ওই নিয়মের মধ্যে আসবে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে আমি যে জায়গায় আসতে চাই টু প্লাস ভার্ব লাগার পরে বসি, এখানে আমি অনেকগুলো শব্দ লিখেছি। এই শব্দগুলো খেয়াল রাখার জন্য আমি সরাসরি নিয়মটার মধ্যে যাই, মানে সেই ঘটনাটা বলি যে ঘটনাটা দিয়ে আপনি খেয়াল করবো। কিরকম? যেমন ধরা যাক যে একজন একটা কম্পিটিটিভ পরীক্ষায় সে ভালো করতে চায়, এই জন্য সে আল্লাহর কাছে হাত উঠিয়েছে বা স্রষ্টার কাছে হাত উঠিয়েছে। হাত উঠানোর পরে বলছে যে আমি আশা করছি, কি আশা করছি আমি? যে আমি যেটা চাই, চাই মানে হচ্ছে ওয়ান্ট, ইন্টেন্ট, মন থেকে চাওয়া, প্রচন্ড রকমের আমি চাচ্ছি। কেন? এটা আমার দরকার, নিড। কি দরকার? আমি যেটা লক্ষ্য করেছি, মানে আমি যেই জিনিসটা চাচ্ছি, যেটা আমার প্রয়োজন, সেটাকে আমি লক্ষ্য করে ফেলেছি, মানে টার্গেট করে ফেলেছি। সেটা আমার জন্য হচ্ছে যে আমার ডিজায়ারের মধ্যে চলে এসেছে, মনের ইচ্ছার মধ্যে চলে এসেছে, এবং এটা আমার মনের একটা চাওয়া, যেটাকে উইশ বলে। এটা আমার একটা চাওয়ার, এটা একটা শব্দ হচ্ছে ডিমান্ড। এবং যে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত হচ্ছে ডিসাইড। এবং সিদ্ধান্ত কিসের গ্রহণ করবো? একটা পরিকল্পনা থাকতে হবে, প্ল্যান, পরিকল্পনা করা। এবং পরিকল্পনার একটা অ্যারেঞ্জ থাকতে হবে। অ্যারেঞ্জ যখন কোনো কিছু করবো সেটাকে আবার ম্যানেজ করার ক্যাপাসিটি থাকবে, অ্যারেঞ্জ ম্যানেজ। প্রিটেন্ড মানে আমি ভান করছি যে চাচ্ছি না, মন থেকে প্রশ্নই আসে না, খুব ভালোভাবে আমি চাচ্ছি। এবং সেই জিনিসটাকে সফল করার জন্য আমার শিখতে হবে। শেখার জন্য আমার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এবং চেষ্টা যখন করতে যাব তখন অবশ্যই মনের মধ্যে এই দৃঢ় প্রতিজ্ঞা, প্রমিস থাকতে হবে যে আমি শিখবো। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় আল্লাহর কাছে, স্রষ্টার কাছে আমি যাবো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে ভুলে যাইও না, ফরগেট। যদি স্রষ্টার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা যদি না থাকে তাহলে ফেল নিশ্চিত। এই জন্য আল্লাহকে বলবো তুমি ভুলে যাইও না, তাহলে আমি ফেল হয়ে যাবো। বরং আল্লাহ তুমি আমার ইচ্ছার সাথে আমাকে, তোমার ইচ্ছার সাথে আমার ইচ্ছা মিলিয়ে নাও, বা আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছা মিলিয়ে নাও, এগ্রি, একসাথে। এবং তুমি কখনোই রিফিউজ করবা না, আমি জানি, এটা বিশ্বাস করি। এবং আমি তোমার জন্য ওয়েট করছি, তোমার এই মানে আমার প্রতি রহমতের জন্য আমি অপেক্ষা করছি। তাহলে কি কি ব্যাপারটা দাঁড়ালো? খুবই ইজি। প্রথম যেটা আমি হোপ, হোপ কি হোপ করছি? যেহেতু আমার এটা হচ্ছে চাওয়া, ওয়ান্ট বা প্রিটেন্ড, ইন্টেন্ট, এখানে নিশ্চয়ই খেলা আছে ইন্টেন্ট। ওকে, এরপরে কি আমার এটা দরকার, নিড, যেটা দরকার সেটা অবশ্যই আমি কি হচ্ছে যে এটার জন্য আমার হচ্ছে একটা এইম করে ফেলেছি, এটা তারপর হচ্ছে আমার ডিসাইড করে ফেলেছি। ডিসাইড করলে একটা প্ল্যান চলে আসে, প্ল্যান হলে ওইটা অ্যারেঞ্জ করতে হয়, ম্যানেজ করতে হয়, সেটার জন্য শিখতে হয়, লার্ন। তারপরে শিখতে গেলে চেষ্টা করতে হয়, ট্রাই। এবং চেষ্টার সাথে কি দরকার? প্রতিজ্ঞা দরকার, প্রমিস। এবং আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে ভুলে যাইও না। ভুলে যদি যায় মানে ফরগেট, তাহলে ফেল নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে? যে আল্লাহ অবশ্যই তুমি আমাকে হচ্ছে হেল্প করবা, এই আশা আমি করছি, এবং আমি মন থেকে চেষ্টা করবো। এখানে একটা ওইরকম একটা শব্দ দিলে ভালো হতো, প্রিটেন্ড। হ্যাঁ, প্রিটেন্ড মানে সব মন থেকে চেষ্টা করা। এটা বলে যায় না, আমার ইচ্ছার সাথে আল্লাহ তোমার ইচ্ছা এক হয়ে যাক, এগ্রি, একাত্ম হওয়া, এক হয়ে যা। তুমি অবশ্যই আমাকে ফিরিয়ে দিবে না, রিফিউজ করবে না, এবং তাহলে আমি আল্লাহ তোমার উপর ভরসা করে অপেক্ষা করছি। এই শব্দগুলোর পরে টু প্লাস ভার্ব কি হবে? টু প্লাস ভার্ব। তাহলে এগুলো বাদ দিয়ে অন্য যেগুলো আছে সেগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি মনে রাখা খুব ইজি, এবং যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।